মনপুরা দ্বীপ দিয়েই ভাগ্য বদলে যাচ্ছে বাংলাদেশের। চীনের কেন এত আগ্রহ? বঙ্গোপসাগরের মোহনা এবং মেঘনা নদীর বুকে অবস্থিত ভোলা জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা। একসময় এই ভূখণ্ডের প্রধান পরিচয় ছিল প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস আর সন্ধ্যার পর নেমে আসা ঘুটঘুটে অন্ধকার। অথচ সে অবহেলিত ভূখণ্ডে এখন ঢালা হচ্ছে প্রায় 12,000 কোটি টাকার বিশাল বিনিয়োগ। মাটির উপরে গড়ে উঠেছে আধুনিক ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির বিশাল হাব, আর মাটির নিচে সন্ধান মিলেছে ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বিপুল ভাণ্ডারের। একটি বিচ্ছিন্ন দ্বীপ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি কেন্দ্র হয়ে ওঠার পথে মনপুরা। এই পরিবর্তন সাধারণ ঘটনা নয়, এর পেছনে রয়েছে সুদূর প্রসারী ব্যবসায়িক পরিকল্পনা এবং ভৌগোলিক সুবিধার সর্বোচ্চ ব্যবহার। ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত মনপুরায় রয়েছে দীর্ঘ এবং রোমাঞ্চকর এক ইতিহাস। সরকারি নথি এবং স্থানীয় ঐতিহাসিকদের তথ্য মতে আজ থেকে প্রায় 800 বছর আগে এই দ্বীপে প্রথম জনবসতি গড়ে ওঠে। অষ্টাদশ শতাব্দীতে বঙ্গোপসাগরে এই রুটটি পর্তুগিজ জলদস্যুদের অন্যতম প্রধান আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। মনপুরা নামটির পেছনে ইতিহাসটাও বেশ ঘটনাবহুল। স্থানীয় জনশ্রুতি এবং নথিপত্র থেকে জানা যায়, মনগাজী নামে এক প্রভাবশালী ব্যক্তি প্রথমে এই দ্বীপটি ইজারা নিয়েছিলেন। পরবর্তীতে এক বাঘের আক্রমণে তার হয়। সেই মনগাজীর নামানুসারে এই ভূখণ্ডের নামকরণ করা হয় মনপুরা। ব্রিটিশ শাসনামল থেকেই 3 দিকে মেঘনা নদী এবং একদিকে বঙ্গোপসাগরের উপস্থিতির কারণে এটি একটি গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্যিক চেক পয়েন্ট হিসেবে পরিচিত ছিল। কিন্তু কালের পরিক্রমায় এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থাকায় দ্বীপটি তার জৌলস হারায়। কয়েক বছর আগেও এখানকার মানুষের জীবনযাত্রা ছিল জেনারেটর এবং কুপির আলোর উপর নির্ভরশীল। মনপুরার এই নীরব ও অন্ধকারাচ্ছন্ন চিত্রটি পুরোপুরি বদলে যায় একটি যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবল প্রযুক্তির মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরাসরি এই দ্বীপে নিয়ে আসা হয়। বাংলাদেশের প্রকৌশল খাতের এই সাফল্য কেবল দ্বীপটিকে আলোকিতই করেনি, বরং খুলে দিয়েছে বিদেশি বিনিয়োগের এক বিশাল দরজা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত হওয়ার পরপরই এই এলাকার জমির দাম এবং ব্যবসায়িক গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অনুমোদনে মনপুরায় এখন একটি আধুনিক ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। নতুন এই অর্থনৈতিক অঞ্চলের সবচেয়ে বড় চমকটি নিয়ে এসেছে চীনের বিখ্যাত বহুজাতিক কোম্পানি লিস ফ্যাশন ইন্ডাস্ট্রির। তারা এই দ্বীপে সরাসরি $1 বিলিয়ন বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,000 কোটি টাকার মেঘা বিনিয়োগ নিয়ে এসেছে। তাদের মূল লক্ষ্য হল মনপুরাকে একটি স্বয়ংসম্পূর্ণ ও অত্যাধুনিক শিল্প নগরীতে পরিণত করা। এই মেঘা প্রকল্পের আওতায় বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে টেক্সটাইল শিল্প, তৈরি পোশাক কারখানা এবং অত্যাধুনিক মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প। বিদেশি বিনিয়োগকারীরা ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলিকে বাদ দিয়ে কেন এই বিচ্ছিন্ন দ্বীপ বেছে নিলেন, তার একটি বড় ব্যবসায়িক কারণ রয়েছে। বঙ্গোপসাগরে একেবারে কাছাকাছি হওয়ায় এই শিল্প নগরীতে উৎপাদিত পণ্য খুব সহজেই সরাসরি বড় সমুদ্রগামী জাহাজে তুলে বিদেশে রপ্তানি করা সম্ভব। এতে করে ঢাকা বা চট্টগ্রামের যানজট এড়িয়ে পণ্য পরিবহনের সময় এবং খরচ বিপুল হারে কমিয়ে আনা সম্ভব হবে। পরিবহন ব্যবস্থা এই সুবিধা পাওয়ার কারণে বিনিয়োগকারীরা মনপুরার এই ভৌগোলিক অবস্থানকে ব্যবসার জন্য সবচেয়ে উপযোগী মনে করছেন। মনপুরার মূল সম্ভাবনা কেবল মাটির উপরেই সীমাবদ্ধ নেই, আসল সম্পদ লুকিয়ে রয়েছে এই ভূখণ্ডের গভীরে। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্স ইতিমধ্যেই মনপুরা এবং এর আশেপাশের এলাকায় 3D সিসমিক বা ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ শুরু করেছে। ভূতত্ত্ববিদদের প্রাথমিক উপাত্ত অনুযায়ী ভোলা, শাহবাজপুর এবং ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের ভূতাত্ত্বিক গঠনের সাথে মনপুরার মাটির নিচের কাঠামোর ব্যাপক মিল পাওয়া গেছে। এই জরিপ সফলভাবে সম্পন্ন হলে সেখানে ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাসের বিশাল মজুদের নিশ্চয়তা পাওয়া যাবে। এই বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করা সম্ভব হলে তা বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি বড় মাইল ফলক হবে। এই গ্যাস ব্যবহার করে মনপুরায় গড়ে ওঠা নতুন শিল্প কারখানাগুলো খুব কম খরচে তাদের উৎপাদন কার্যক্রম চালাতে পারবে। একই সাথে জাতীয় গ্রিডের উপর বিদ্যুতের যে বিপুল চাপ রয়েছে তা বহুলাংশে হ্রাস পাবে। বর্তমানে বিদেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে যে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হয়, মনপুরা গ্যাস উত্তোলন শুরু হলে এই আমদানি নির্ভরতা সরাসরি কমে আসবে। এটি শুধু ভোলা জেলার জন্য নয়, বরং গোটা দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় রক্ষা কবচ
হিসেবে কাজ করবে। শিল্পায়ন এবং জ্বালানি পাশাপাশি মনপুরার অর্থনীতির আরেকটি বড় স্তম্ভ হতে যাচ্ছে পর্যটন ঘাট। একসময় কেবল জেলেদের আবাসস্থল হিসেবে পরিচিত এই দ্বীপটি এখন প্রকৃতি প্রেমী ও পর্যটকদের নতুন গন্তব্যে পরিণত হয়েছে। কক্সবাজার বা কুয়াকাটার ভিড় এড়িয়ে যারা সম্পূর্ণ প্রাকৃতিক এবং শান্ত পরিবেশের খোঁজ করেন তাদের জন্য মনপুরা একটি আদর্শ স্থান। দক্ষিণা বাতাস বিস্তৃত সি বিচ, সবুজ ম্যানগ্রোভ বন এবং শীতকালে সাইবেরিয়া থেকে ছুটে আসা হাজার হাজার অতিথি পাখির উপস্থিতি এই দ্বীপটিকে একটি প্রাকৃতিক স্বর্গে পরিণত করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পর্যটন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন মনপুরাকে একটি পরিবেশ বান্ধব বা ইকো ট্যুরিজম জোন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই সেখানে ব্যক্তি উদ্যোগে এবং প্রাতিষ্ঠানিকভাবে অত্যাধুনিক হোটেল ও রিসোর্ট নির্মাণের কাজ চলছে। এর ফলে স্থানীয় অধিবাসীদের জন্য সরাসরি বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। নীল অর্থনীতি বা ব্লু ইকোনমির একটি বড় উদাহরণ তৈরি হতে যাচ্ছে মনপুরার মৎস্য খাতকে কেন্দ্র করে। মেঘনার মোহনায় ইলিশের প্রাচুর্যের জন্য মনপুরা আগে থেকেই দেশ জুড়ে বিখ্যাত। আগে এখান থেকে কাঁচা মাছ সরাসরি দেশের বিভিন্ন বাজারে বিক্রি করা হতো, কিন্তু নতুন মেগা প্রকল্পের আওতায় এখানে অত্যাধুনিক মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হচ্ছে। এখন থেকে মাছ আহরণের পর তা আধুনিক প্রক্রিয়াজাত বা প্যাকেটিং করে সরাসরি বিদেশে রপ্তানি করা হবে। এর ফলে মাছের ভ্যালু এডিশন বা মূল্য সংযোজন ঘটবে, যা থেকে দেশের অর্থনীতিতে যুক্ত হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তবে এত সব বিপুল সম্ভাবনার পাশাপাশি মনপুরার সামনে বেশ কিছু সুনির্দিষ্ট চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আতঙ্কের নাম মেঘনা নদীর তীব্র ভাঙন। বর্ষা মৌসুমে নদীর স্রোতে দ্বীপের অনেক অংশ প্রায় ভাঙনের শিকার হয়। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিও রয়েছে। তবে আশার কথা হলো, পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই নদীর ভাঙন রোধে বৃহৎ পরিসরে কাজ শুরু করেছে। দ্বীপটিকে রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদীর তীরবর্তী এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলার কাজ পুরোদমে এগিয়ে চলছে। পরিবেশের ঝুঁকিগুলো মাথায় রেখেই বিনিয়োগকারী এবং সরকার যৌথভাবে এই অর্থনৈতিক অঞ্চলের মাস্টার প্ল্যান সাজাচ্ছে। এই পুরো পরিবর্তনের প্রক্রিয়াটিকে আরো ত্বরান্বিত করছে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। বর্তমানে ঢাকা থেকে সরাসরি বিলাসবহুল লঞ্চের মাধ্যমে খুব সহজেই মনপুরায় যাতায়াত করা যায়। তবে ভবিষ্যতে অর্থনীতির জন্য সবচেয়ে বড় গেম চেঞ্জার বা যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে প্রস্তাবিত ভোলা বরিশাল সেতু। সরকারিভাবে এই সেতুটি নির্মাণের সমীক্ষা বা পরিকল্পনা চলছে। সেতুটি নির্মিত হলে ভোলার পাশাপাশি মনপুরার সাথেও মূল ভূখণ্ডের সড়ক যোগাযোগ শতভাগ নিরবিচ্ছিন্ন হবে। পদ্মা সেতু যেমন দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলেছে, ভোলা বরিশাল সেতুটিও মনপুরার শিল্পায়ন এবং পণ্য পরিবহনে ঠিক তেমনই এক বিপ্লব নিয়ে আসবে। তখন ঢাকা থেকে সরাসরি ট্রাকে করে কাঁচামাল মনপুরায় পৌঁছাবে এবং সেখান থেকে প্রস্তুতকৃত পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। সব মিলিয়ে মনপুরা এখন আর কোনো অন্ধকার বা অবহেলিত দ্বীপের নাম নয়। বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, মেগা ইন্ডাস্ট্রি এবং পর্যটন, এই চারটি শক্তিশালী ভিত্তির উপর ভর করে মনপুরা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একসময় নিস্তব্ধ এই ভূখণ্ড খুব শিগগিরই বড় বড় কারখানার উৎপাদন কার্যক্রম, ব্যস্ত সমুদ্র বন্দর এবং পণ্যবাহী বিশাল জাহাজের পদচারণায় মুখর একটি আধুনিক বাণিজ্যিক শহরে রূপান্তরিত হতে যাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে এই দ্বীপের চেহারা এমনভাবে পরিবর্তিত হবে যা দেশের সার্বিক জিডিপি বা মোট দেশজ উৎপাদনে একটি বড় ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সরাসরি ফান্ডের প্রবাহ এবং সরকারি অবকাঠামোগত উন্নয়ন প্রমাণ করে মেঘনার বুকে ভেসে থাকা এই মনপুরা দ্বীপটি আগামী দিনে বাংলাদেশের উদীয়মান অর্থনীতির এক নতুন পাওয়ার হাউস বা চালিকা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।